আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নতুন একটা রেসিপি, কিভাবে ব্রয়লার মুরগি রান্না করা হয়। খুব সুন্দর করে দেখাবো, একদম নতুনভাবে রান্নাটা করব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগিটা ভীষণ বড়, 5 কেজি সাইজের মুরগি। কীভাবে রান্না করি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখানে আমি দিয়েছি কিছু আস্তা মশলা, গোটা সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর সব মশলা বাটা, জিরা এলাচ সব মশলা একে একে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে ভেজে নিয়েছি আদা মশলাটা একসাথে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এইখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেছে সব মশলাগুলো একসাথে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা। এখন আমি চুলাটা অফ করে দিব, 20 মিনিটের জন্য রেখে দিব যাতে মশলাগুলো একদম মাংসের ভিতরে ঢুকে যায়। একই ভিডিওতে আপনাদেরকে আজকে আমি দুইটা রেসিপি দেখাবো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, চাপা শুটকি, আর নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন। এগুলো দিয়ে কীভাবে খুব সুন্দর করে ভর্তা করা হয়, বাটা বাটা মানে ঝামেলা ছাড়াই, বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনাকে ভিডিওটা শেয়ার করব। মরিচ আমি ভেজে তুলে রেখেছি, এখন এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এগুলো আমি খুব সুন্দর করে ভেজে রাখবো। পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি একসাথে দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এইখানে আমি তেলের ভিতরে অল্প লবণ দিয়ে শুটকিগুলো একদম তেলে দিয়েছি। তো আমি এগুলো সব একসাথে দিয়ে ভর্তা করব। কীভাবে ভর্তাগুলো করব আপনাদেরকে দেখাবো। আমি পাটা পোতার ঝামেলা ছাড়াই ভর্তা করব। সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ভর্তাটা করে নিব, আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব।
এখানে আমার মরিচগুলো একদম গুঁড়ো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব শুটকিটাও দিয়ে ভালো করে ছেঁচে নিব। আর এখানে আমি মাংসটা বসাই দিছি, কষানো হয়ে যাচ্ছে। 20 মিনিট মেখে রেখেছিলাম। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিব। তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে, তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুবই ভালো লাগে এই ভর্তাটা, এইভাবে একবার বাসায় করে খেয়ে দেখবেন। আর এখানে আমার মুরগিটাও কষানো হয়ে আসছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো ভর্তাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। এই দিক দিয়ে আমার এই মাংসের তরকারিটাও হয়ে আসতেছে। তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব, আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য। তো আমার এই ব্রয়লার মাংসটা হয়ে গেছে, ব্রয়লার মুরগির মাংসটা। এখানে আমি কিছুক্ষণ আগে জিরা ফাঁকিটা দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন কীরকমের হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আমার হাজব্যান্ড বলতেছে আনারস মাখা খাবে। তো আমি ছোট ছোট করে আনারস কেটে নিয়েছি, শুকনো মরিচ ফাঁকি দিয়েছি 3টা, সাথে অল্প একটু চিনি আর লবণ একসাথে মেখে দিব।